নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। না, এটা কোনো নতুন গল্প নয়। আজকে যা বলবো সেটা আজ গত 1 মাস ধরে আমরা রোজই দেখছি। আজ এই গল্পের মাধ্যমে তুলে ধরব বিদেশে বাঙালির এক প্রতিবাদী বিকেলের কথা। দিনটি ছিল 8 সেপ্টেম্বর, রবিবার, বিকেল 5টা। আমরা যারা দেশের বাইরে এত দূরে এসে দেশে হওয়া প্রত্যেকটি প্রতিবাদী মিছিলের সাক্ষী না থাকার আক্ষেপ নিয়ে ঘুমোতে যাচ্ছিলাম রোজ লাস্ট 1 মাস ধরে, তারা সংঘবদ্ধভাবে আইওয়া স্টেট ইউনিভার্সিটির প্রাঙ্গণে প্রতিবাদী সুর তুললাম এই বিকেলে। অশেষ ধন্যবাদ জানাবো যারা এটি ইনিশিয়েটিভ নিয়েছেন, কারণ দেশের বাইরে এরকমভাবে প্রোটেস্টের জন্য জমায়েত করা খুব একটা সহজ ব্যাপার নয়। তার জন্য বেশ কিছু অনুমতির প্রয়োজন পড়ে এবং কিছু লিগ্যাল প্রসিডিওরও পালন করতে হয়। ধন্যবাদ জানাবো তাদের যারা এই ফেসবুক পোস্টের মাধ্যমে সাড়া দিয়ে নিজেদের তাগিদে, তিলোত্তমার তাগিদে, বিচারের আশায় এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। এই ব্লগটির মাধ্যমে আমি এই বার্তাই দিতে চাই যে আমরা যারা দেশের বাইরে আছি তারাও আপনাদের সাথেই আছি, আপনাদের লড়াইয়েই আছি, আপনাদের পাশে আছি। Durga, she is like bleeding from her eyes, and this horrific rape that we cannot think about in this day and era. That this has been going on. People have been saying these are disconnected events. Well, not for us. Not for us. Our parents taught us that this is going to happen when you go to work on public buses. We are middle class, we are upper middle class, and I'm proud of my middle class parents. And they taught us this is going to happen every day, and you have to keep your mind stable and be in your workplace, and it's going to happen in your workplace. Some sexual assault, some fondling, some groping is going to happen, and it's your responsibility to keep your head cool and do your job. And we do our job well. We just want a secure environment to do our job. We just want to do our job, and this is going to happen. This is going to happen. I'm not going to celebrate Durga Puja if this is going to happen. We want justice. এর হাত ধরে যদি জাস্টিস না আসে তাহলে আর আমাদের কোনোদিন জাস্টিস আসবে না। দিদির বলা প্রত্যেকটি কথা গায়ে চাবুকের মতো বিঁধছিল। এত বড় একটি নৃশংস হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, সব প্রমাণ এভাবে লোপাট করে দেওয়া, সবচেয়ে বেশি খারাপ লাগছিল মেয়েটির বাবা মাকেও 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তার মৃত মেয়েটিকে একবার দেখার জন্য। দাহ করার সময়ও প্রয়োজন বোধ করেনি বাবা মাকে জানানোর। এ কোন দেশে থাকি আমরা? হে ঈশ্বর, তুমি তাদের ক্ষমা করো না যারা এই পাপের সাথে জড়িত। কোটি কোটি বছর আগে এক বৃহদাকার শক্তিশালী প্রাণীর প্রভাবে বাকি কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারত না পৃথিবীর বুকে। এত শক্তিশালী প্রাণীকে প্রকৃতি নিশ্চিহ্ন করে দিয়েছিল স্বয়ং। সেই প্রকৃতিকে আমরা নারী রূপে আখ্যা দিই। স্বর্গ মর্ত যখন প্রাণ সংকটে, অসুরের অত্যাচারে মা দুর্গা তখন নিজে হাতে বধ করেন মহিষাসুরকে। অশুভ শক্তির বিনাশ হয়। আজ যখন সেই নারী শক্তি রাস্তায় নেমেছে বিচারের আশায়, এবারেও মানুষরূপী অসুরদের বিনাশ হবেই। শাস্তি পাবে দোষীরা। এমন এক কঠোর আইন আসবে যে আইনের ভয়ে আর কখনো কোনো মানুষ তার ভেতরের অসুর রূপটাকে বার করতে ভয় পাবে। আমার মা ধর্ষকদের হবে না, হবে না, হবে না। আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না, হবে না, হবে না। আমার মাটি আমার মা। We shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়। কামিয়াব हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি উচ্চ কণ্ঠে গাওয়ার দিনের অপেক্ষায় রইলাম। নতুন এক সূর্যোদয়ের অপেক্ষায় রইলাম, যে সূর্যোদয়ের পর আর কোনো মেয়েকে এইভাবে চলে যেতে হবে না।
আর কোনো বাবা মাকে এইভাবে সন্তান হারা হতে হবে না। যাই হোক, আজকে ব্লগটি এইভাবেই শেষ করলাম। লড়াই জারি থাকুক, আপনাদের পাশে আমরাও আছি। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।